ইসরায়েলে নতুন করে ক্ষেপণাস্ত্র হামলা ইরানে। 4 দিনে 500 মার্কিন সেনা নিহত, দাবি করলেন ইরানের নিরাপত্তা পরিষদের প্রধান। ট্রাম্পের যুদ্ধ ক্ষমতা কমানোর চেষ্টা আটকে গেল মার্কিন সিনেটে। কানাডার ইরান যুদ্ধ অংশগ্রহণের সম্ভাবনা পুরোপুরি নাকচ করা যায় না, হুঁশিয়ারি কার্নি। তেলের দাম $150 পৌঁছাতে পারে, বিশ্লেষকদের সতর্কবার্তা। আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশ প্রতিদিনের বিশ্ব সংবাদে, সাথে আছে আমি প্রমিতি কিবরিয়া ইসলাম। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। মধ্যপ্রাচ্যে ইরান ও ইসরায়েল যুক্তরাষ্ট্রের মধ্যকার সংঘাত এখন চরম উত্তেজনাকর পর্যায়ে পৌঁছেছে। আজ বৃহস্পতিবার তাসনিম নিউজ এজেন্সির বরাতে জানা গেছে, ইরান ইসরায়েল ও মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে তাদের 19তম ধাপের সম্মিলিত ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা শুরু করেছে। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী দেশজুড়ে সতর্কতা জারি করে নাগরিকদের নিরাপদ আশ্রয়ে থাকার নির্দেশ দিয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আয়রন ডোম সক্রিয় রেখেছে। এরই মধ্যে গতকাল ভারত মহাসাগরে মার্কিন সাবমেরিনের টর্পেডো হামলায় ইরানি যুদ্ধজাহাজ IRIS দেনা 180 জন আরোহী সহ ডুবে গেছে। এই ঘটনায় শ্রীলঙ্কার নৌবাহিনী এখন পর্যন্ত 87 জনের মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছে। এই হামলার দায় স্বীকার করেছেন মার্কিন প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ। অন্যদিকে তুরস্কের আকাশসীমায় একটি ইরানি ক্ষেপণাস্ত্র ন্যাটো প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে ধ্বংস হওয়ায় কূটনৈতিক উত্তেজনা আরও বেড়েছে। এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি স্পষ্টভাবে জানিয়েছেন, শত্রুদের অশুভ তৎপরতা বন্ধ না হওয়া পর্যন্ত এই পাল্টা আক্রমণ অব্যাহত থাকবে। একই সাথে তেহরান হুঁশিয়ারি দিয়েছে যে যুক্তরাষ্ট্র বা ইসরায়েল যদি ইরানের বর্তমান সরকার পরিবর্তনের কোনো চেষ্টা করে, তবে তারা সরাসরি ইসরায়েলের দিমোনা পারমাণবিক কেন্দ্রে বিধ্বংসী হামলা চালাবে। ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের প্রধান আলী লারিজানি দাবি করেছেন, গত শনিবার যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত 500-র বেশি মার্কিন সেনা নিহত হয়েছে। তিনি অভিযোগ করেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ভাড়ামিপূর্ণ আচরণে প্ররোচিত হয়েছেন। তিনি ট্রাম্পের বিরুদ্ধে আমেরিকান জনগণকে ইরানের সাথে এক অন্যায্য যুদ্ধে টেনে আনার অভিযোগ তোলেন। তিনি প্রশ্ন তোলেন, 500 সেনা নিহতর পরও ট্রাম্পের কাছে আমেরিকা আগে নাকি ইসরায়েল? গত শনিবার যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ও তার পরিবারের সদস্যরা নিহত হওয়ার পর এই সংঘাত চরম রূপ নেয়। গত 4 দিনে অন্তত 1050 জন ইরানি নিহত হয়েছেন, যার মধ্যে মিনাব শহরে 165 জন স্কুল ছাত্রের মৃত্যুতে তীব্র ক্ষোভ সৃষ্টি হয়েছে। ইরান ইতিমধ্যে প্রতিশোধ নিতে ইসরায়েল ও মার্কিন ঘাঁটিতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা শুরু করেছে। লারিজানি জানিয়েছেন, তারা একটি দীর্ঘস্থায়ী যুদ্ধের জন্য প্রস্তুত এবং ওমানের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্রের আলোচনার প্রস্তাব তারা প্রত্যাখ্যান করেছেন। এর আগে খামেনির মৃত্যুর জন্য যুক্তরাষ্ট্রকে চড়া মূল্য দিতে হবে বলেও হুঁশিয়ারি দেন এই শীর্ষ কর্মকর্তা। ইরান ইস্যুতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সামরিক অভিযান চালানোর ক্ষমতা সীমিত করার একটি প্রস্তাব মার্কিন সিনেটে ভেস্তে গেছে। আজ বৃহস্পতিবার প্রস্তাবটির বিপক্ষে 53টি এবং পক্ষে 47টি ভোট পড়ে, যার ফলে যুদ্ধ চালিয়ে যেতে ট্রাম্পের আর কোনো আইনি বাধা থাকল না। ডেমোক্র্যাটরা দাবি করেছিলেন, কংগ্রেসের অনুমোদন ছাড়া একক সিদ্ধান্তে যুদ্ধ চালানো ঝুঁকিপূর্ণ। তবে রিপাবলিকানদের মতে এই মুহূর্তে অভিযান থামানো জাতীয় নিরাপত্তার জন্য হুমকি। সিনেট ও প্রতিনিধি পরিষদ উভয়ে রিপাবলিকানদের নিয়ন্ত্রণে থাকায় ট্রাম্প এই উদ্যোগ নিয়ে আগে থেকে নিশ্চিন্ত ছিলেন। এমনকি প্রস্তাবটি পাশ হলেও প্রেসিডেন্ট এতে ভেটো দিতেন। এই ভোটাভুটির ফলে ইরানের বিরুদ্ধে যে কোনো সামরিক পদক্ষেপ নেওয়ার ক্ষেত্রে প্রেসিডেন্টের একচ্ছত্র ক্ষমতা বহাল রইল। প্রতিনিধি পরিষদেও একই ধরনের একটি প্রস্তাব থাকলেও সিনেটের এই ফলাফলের পর সেটি পাশের সম্ভাবনা আরও কমে গেছে। মূলত রাজনৈতিক মেরুকরণের কারণে যুদ্ধবিরতি এই দ্বিপাক্ষিক প্রচেষ্টাটি ব্যর্থ হলো। কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি ও অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজ মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার প্রশমনের আহ্বান জানিয়েছেন।
তবে তারা স্পষ্ট করেছেন ইরান যাতে পরমাণু অস্ত্র তৈরি করতে না পারে এমন নিশ্চয়তা না পাওয়া পর্যন্ত কোনো যুদ্ধবিরতি হওয়া উচিত নয়। আজ বৃহস্পতিবার এক যৌথ সংবাদ সম্মেলনে দুই নেতা এই অবস্থান ব্যক্ত করেন। আলবানিজ বলেন, বিশ্ব এখন উত্তেজনা প্রশমন চায়, কারণ এই সংঘাতে অপ্রাসঙ্গিকভাবে বেসামরিক ও পর্যটন এলাকাগুলো হামলার শিকার হচ্ছে। কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি জানান, শত্রুতা বন্ধের আগে বেসামরিক নাগরিক ও অবকাঠামোর উপর হামলা বন্ধ হওয়া একটি জরুরি শর্ত। গত শনিবার থেকে ইরানের উপর ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলার প্রতি পূর্ণ সমর্থন জানিয়েছেন দুই নেতাই। সরাসরি যুদ্ধে অংশগ্রহণের প্রশ্নে কার্নি বলেন, আমি অংশগ্রহণের বিষয়টি পুরোপুরি নাকচ করছি না। ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক অভিযানের প্রভাবে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম আকাশচুম্বী হওয়ায় আশঙ্কা দেখা দিয়েছে। জ্বালানি অর্থনীতিবিদ এড হির্স আল জাজিরাকে জানিয়েছেন, হরমুজ প্রণালী দিয়ে তেল সরবরাহ অর্ধেক কমে গেলে প্রতি ব্যারেল তেলের দাম $150 উঠে যেতে পারে। ইতিমধ্যে হরমুজ প্রণালী বন্ধ থাকায় ইরাক তাদের দৈনিক উৎপাদন 50 লাখ ব্যারেল কমিয়ে দিয়েছে। হির্স সতর্ক করেন যে মার্কিন নৌবাহিনীর ট্যাঙ্কারগুলোকে নিরাপত্তা দিতে না পারায় এই সংকট ঘনীভূত হচ্ছে। প্রথম দিনে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস এলএনজির দাম 40% এবং ইউরোপে গ্যাসের দাম দ্বিগুণ হয়েছে। ডিজেলের দামও অস্বাভাবিক হারে বাড়ায় দেশগুলো এখন পেট্রোলিয়াম মজুত করতে শুরু করেছে। এই জ্বালানি সংকট যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনীতিতেও প্রভাব ফেলবে বলে ধারণা করা হচ্ছে। বিশেষ করে নিউ ইংল্যান্ড অঞ্চলে এর প্রভাব হবে ব্যাপক, যা প্রেসিডেন্ট ট্রাম্পের জন্য আসন্ন নির্বাচনে চ্যালেঞ্জ তৈরি করতে পারে। মূলত বৈশ্বিক সরবরাহ ব্যবস্থা ভেঙে পড়ায় সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় বহুগুণ বেড়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। এই ছিল আজকের বাংলাদেশ প্রতিদিনের বিশ্ব সংবাদ। সবশেষ খবর জানতে চোখ রাখুন বাংলাদেশ প্রতিদিন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।